আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত কাঁপুনির মাঝে চোখ জুড়ানো প্রকৃতি আর মন শীতল করা সোনালী সবুজ জনপদে সফর নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যৌথ বিমানে যখন রাবিতে গিয়েছিলাম তখন বলেছিলাম না যে সকালের এই স্নিগ্ধতা অবশ্যই শেয়ার করব। তো আজ চলে আসলাম, যদিও অপেক্ষার বলাটা একটু বেশি হয়ে গেল। সময়টা ছিল সোনালি আঁশের, প্রকৃতি ছিল বন্যার জলে সিক্ত, আর প্রকৃতির সবুজ ছিল পূর্ণ যৌবনা। ঠিক তখনই দুই দুই চার চাকা মিলে আমরা রওনা হলাম দেশের সবচেয়ে উষ্ণতম স্থান নাটোরের লালপুর উপজেলার উদ্দেশ্যে। সবচেয়ে কম বৃষ্টির স্থানটিতে সেদিন দুচোখে শুধু পাটখড়ির ঝলক পড়েছে। যে পথে যায় না কেন, খেজুর গাছের বাহিনীতে সামিল হয়ে রয়েছে পাটখড়ির সৈন্যরা, আর হাঁটু পানি থেকে মাথা উঁচু করে অভ্যর্থনা জানাচ্ছে রসের লাঠিগুলো। নজরে পড়ে জীবিকার ব্যস্ততা, ব্যস্ততা সোনালি হাসি ধরে রাখার, ব্যস্ততা শেকড়ের সাফল্যকে শেখরে পৌঁছানোর। উঠান ভরা সোনালী ফসল সামলাতে ব্যস্ত নারী কর্ত্রীরা, আর নীলাভ আকাশে সবুজ শতদলে মৌসুমী জলরাশিতে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত অর্থনীতির কারিগররা।